গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশিরাজ ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো এখন সকাল সকাল টিফিন। আজকে টিফিনের কি আছে? এটা হলো মেয়ের টিফিন। এখানে আছে হাতে করা রুটি আর আছে পান্তুয়া। আর পান্তুয়াটা দেখো একদম মিশিয়ে দিয়েছি, এর মধ্যে মেখে দিয়েছি রুটি দিয়ে। দুধ, পান্তুয়া, রুটি, চিনি সমস্ত কিছু একসাথে মেখে দিয়েছি। একদম ইয়াম্মি ইয়াম্মি, খেয়ে নেবে। আমার তো খুব ভালো লাগে দুধ রুটি খেতে, আর ওর কেমন লাগে জানি না, তবে মনে হচ্ছে দারুণ লাগবে। চলো টিফিনটা আজকে সেরে নেই, যাতে সেই ব্যবস্থা করি। এবার ডাকতে হবে, চলাই হয়ে গেছে। টিফিনের পর বেরিয়ে পড়েছি আর উঠে পড়েছি টোটোতে। আর টোটো এখন বেশ জোরে একদম চলছে, বুঝতেই পারছো। আর যাচ্ছি হলো মার সঙ্গে দেখা করতে। আর মার সঙ্গে দেখা টাকা করে ফিরেও আসতে হয়েছে। দেখো ফিরেও চলে এলাম। এখন টোটো থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি। সুতরাং চলো কথা বলতে বলতে, হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির দিকে যাই। কেননা আজকে সকাল থেকে এমনি তো আমার এখানে কোনো কাজকর্ম থাকে না, টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন দুপুরের খাওয়ার বাকি আছে, এখনও রান্না টান্না বাকি আছে। সেগুলো দেখি দিদি কতদূর কী করেছে তোমাদের সঙ্গে। যদি রান্নাটা শেষ না হয়ে থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যাচ্ছি তো বাড়ির দিকেই, সুতরাং গেলে দেখতেই পারবো কতটা কি রান্না হয়েছে, কি রান্না এখনও হয়ে গেছে আর কি রান্না এখনও বাকি আছে। হাত মুখ ধুয়ে তাহলে খেতে বসতে হবে। আর দেখো এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে লাউ চিংড়ি একদম শেষ পথে। আর এর আগে মাছের মাথা, সর্ষে চিংড়ি, এগুলো সমস্তটা রান্না হয়ে গেছে। এখন শুধু এটা হয়ে গেলেই নামিয়ে দেবে, একদম হওয়ার পথেই। এখন গরম গরম শুধু খাওয়ার পালা। চলো গরম গরম খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে লাউ চিংড়িটা আমার খুব পছন্দের একটা খাবার, সুতরাং লাউ চিংড়ি দিয়ে প্রথমে ভাতটা মেখে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেক ভাতটা খাবো হলো মাছের মাথা দিয়ে। আর তারপরেই সোজা একদম ডাইরেক্ট চলে গেছি রাতের ডিনারও দেখো লাউ চিংড়ি নিয়েছি, লাউ চিংড়ি নিয়ে একটু বসে পড়েছি। আর সাথে আছে সর্ষে চিংড়ি, আবার এদিকে আম নিয়ে দিদি আম দুধ দিয়ে মাসি। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে একটু বাসন কাজ, এইসব একটু বাসন টাসন একটু জায়গায়, এরকম কিছু না। ওদিকে সমস্ত কাজকর্ম বলতে দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, এইসব কাজ সেরে চলে এলাম। আর আজকে সকাল থেকে কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ওয়েদারটার কথা বলে দিই। আজকে সকাল থেকে ওয়েদার প্রথমে ভোরের দিকে 9টা, 8:30, 9টার সময় একটু হালকা হালকা মেঘ করলো, মনে হলো যেন কালো অন্ধকার করে আসলো যে বৃষ্টি হবে। তারপরেই 9:30, 10টা নাগাদ বেশ ভালো রোদ উঠে গেল, বৃষ্টির কোনো চিহ্ন নেই। দুপুরের দিকে ওই বৃষ্টি তো হলো না, তা বেশ ভালো হলো। তারপরে আবার বিকেলের দিকে কথাটা বলি, বিকেলেও ওরকম 3:30, 4টার সময় একটু মেঘ করছিল। তারপরে আবার রোদ উঠে বেশ ভালো পরিষ্কার হয়ে গেল। আজকে বিকেলেও বৃষ্টি হলো না। আর বৃষ্টিটা হচ্ছে এই 10টা, 9:30, 10টার পর থেকে গুঁড়ি বৃষ্টি পড়ছে। পর থেকে হতে পারে, আগে তো হতে পারে, ওরকম সন্ধ্যা এই দিক থেকে গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর এখন বাইরে গেলাম, বাইরে বেশ ভালোই গুঁড়ি বৃষ্টি পড়ছে। মানে 10:30 নাগাদ গুঁড়ি কেন, একটু জোরে জোরেই বৃষ্টি পড়ছিল, মানে বেরোলে তুমি ভিজে যাবে এরকম বৃষ্টি পড়ছিল। আর এখন বৃষ্টি চাপটা আছে একটু গুঁড়ি, মানে গুঁড়ি বৃষ্টি যেমন হয় ওরকম গুঁড়ি বৃষ্টিতে হাঁটা চলা যায়, কিন্তু পড়ছে। তা জোরে ঝমঝম করে বৃষ্টি হয়নি। যাই হোক, এই হলো ব্যাপার। ওয়েদারের কথা বললাম। ওয়েদারটা এরকম হলেই ভালো, বেশি গরম না বেশি ঠান্ডা না। আর বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা যে ভ্যাবসা গরম তার থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু বৃষ্টি হলেও কি হবে, ঘরের মধ্যে যেই কার সেই ঘুমট, ঘরটা যেমন গুমোটি। ঘরের মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে রোদের তাপটা অতটা নেই, সেই অনুযায়ী গরমের ভাবটা মানে অতটা না, কিন্তু গরম, বেশ ভালো গরম ঘরের মধ্যে। মানে সেই গরমটা সহ্য করাও গেলেও যেতে পারে, এই গরমটা সহ্য করা যাচ্ছে। কিন্তু এই গরমটা যদি রোদটা সারাক্ষণ থাকতো তাহলে হয়তো এই রাতের মানে টেকা দায়ী হয়ে যেত। আর কি বলবো বলো। আর আজকে মানে বেশ ভালোই গরম ছিল,
আর সন্ধ্যে 7টার সময় আবার একবার হাত মুখ না পুরো স্নান করেছি, চুলটা সেই জন্য ভেজা, পুরো চুলটাই ভেজা। চুলের খবর আর কী বলবো, চুল ভেজা, এই যে ভেজা চুল একদম চকচক করতে, দেখেছো? এই দেখো ভেজা পুরো চুলটা, এই যে পিছনটা পুরো ভেজা, এই সামনে ফামনে শুকিয়ে গেছে, হাওয়া হাওয়া করছে, কিন্তু এই দেখো পুরো চুলটা ভেজা একদম। সুতরাং চুলের আর কি কথা বলবো, চুলের আর কিছু কথা বলার নেই। ভেজা চুলই আমাকে বেঁধে রাখতে হয়। গরমের মধ্যে যদি এরকম চুল ছেড়ে বসে থাকে তাহলে ব্যাস আমাকে আর দেখতে হচ্ছে না, কী আর বলবো। আর আজকে দুপুরবেলা কী রান্না হয়েছে না হয়েছে তোমাদের যতটা পেরেছি করেছি, তাও একবার বলে দিই। পুরো রান্নাটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে রান্না হয়েছে হলো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, আর হয়েছে মাছের মাথা আলু দিয়ে, পাতলা মাছের মাথা আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর আরেকটা হয়েছে চিংড়ি মাছ সর্ষে চিংড়ি। তা দুপুরবেলা খাওয়া, তার মধ্যে সেদ্ধ মেদ্ধ তো আছে, সেদ্ধ আছে, এগুলো টুকটাক জিনিস আছে, আর ওগুলো বাদ দিয়েছি। আর দুপুরে দুপুরে আমি খেয়েছি লাউয়ের ঘন্ট আর মাছের মাথা দিয়ে। আর রাতে খেয়েছি লাউয়ের ঘন্ট ছিল, মাছের মাথা ছিল, আবার সর্ষে চিংড়িও ছিল। এই তিনটে দিয়ে রাত্রে খেয়েছি। খেয়ে দিয়ে তো চলে আসলো, খেয়ে দিয়ে অলরেডি অনেকেই শুয়ে পড়েছে। আর আমি এখন তোমাদের সঙ্গে বকবক করছি, চুলটা ভেজা, তাই ভাবছি চুলটা একটু শুকায়, এরকম করে হাওয়াটা লাগলে একটা করে চুলটা শুকাবে। সেই চুলটা বসে বসে শুকাই আর তোমাদের সঙ্গে গল্প করি, কেন ব্লগটাও শেষ করতে হবে। আর এই কয়েকদিন তেমনভাবে কিচ্ছু করতে পারছি না, কেননা একটা কিছু করার জন্য তো একটা মন থাকা দরকার, মুডের ব্যাপার, মুড থাকা দরকার। আর এই কয়েকদিন আমার মন মেজাজে তেমন ভালো না, সুতরাং ইচ্ছে করে আজকেও যেমন একটা দিতে পারিনি, শর্ট ভিডিও দিতে পারিনি। যাই হোক, ইচ্ছে থাকলেও করিনি, মন থেকে আর ভালো লাগছিল না করতে, সেই জন্য করিনি। আর রেস্টের কথা তেমনভাবে তো নেওয়া হচ্ছে, রাতেই কাজকর্ম করতে করতে দেরি হচ্ছে। আর সবচেয়ে বড়ো কথা, এখানে নেটের প্রচণ্ড সমস্যা। নেটের সমস্যা মানে আগে নেটের সমস্যা কিন্তু হতো না, যখন আসতাম আগে নেটের সমস্যাটা ঠিক ছিল। এখন মনে হয় এই নেটগুলো লাগিয়ে, মানে জানলায় মশা ঢোকে বলে এই নেট লাগিয়ে সমস্যা হচ্ছে, না কী দিয়ে কী সমস্যা হচ্ছে কিছু বুঝতে পারছি। যাই হোক, আগে কিন্তু এত দিন ধরে এসেছি, নেটের কোনো সমস্যা না, যেমন ভালো বেশ নেট কানেকশান সব ঠিকঠাক ছিল। এই কয়েক মানে 1 বছর মতন ধরে, 1 বছর কাছাকাছি হতে চলো, পুজোর সময় থেকে, পুজো যেই সময় গেছে সেই সময় থেকে নেটের সমস্যা হচ্ছে। গত পুজো সেই গেল, সেই সময় তো পুজোর সময় থেকেই নেটের সমস্যা হচ্ছে, জানি না কেন, কী কারণে হচ্ছে। এখন যদি আমি আপলোড করতে বসাই, সেটা সকালে, আজকে যেমন সকাল হয়ে গেছে, সকালে হয়ে গেছে, সকালের আগে দেখলাম হয়ে গেছে। যাই হোক, এরকম সারাক্ষণ লেগে যাচ্ছে, এরকম হতে হতে। তাই এই সমস্যাটা আর কী করবো বুঝে পাচ্ছি না। যাই হোক, সমস্যা তো হলে তার সমাধান করতেই হবে। সমাধান কি জানি না, নেটের সমাধান। আর সেই কারণে আর তোমাদের সঙ্গে তেমনভাবে করতে পারে না। এখানে তো জানাই কথা বলতে বলতে, এর সাথে ওর সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়, দিন কেটে যায়। যদি বাইরে নাও বেরোই তাও কেটে। আর এখন তো দুবেলা করে মার সাথে দেখা করতে যেতে হচ্ছে, সুতরাং একটু সময় পাচ্ছি না। সকাল থেকে উঠে এই টিফিন খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে যেতে হচ্ছে। ওই টিফিন খাওয়া দাওয়ার সাথেই তো 10টা, সাড়ে 10টা বেজে যাচ্ছে, 11টা থেকে। তারপরেই আবার গিয়ে আবার এসে স্নান টান করে আবার খেতেই 4টে বেজে যাচ্ছে, ব্যাস আবার এসে সেই সন্ধ্যে যাচ্ছে। মানে সারাটা দিন এইভাবেই কেটে যাচ্ছে। কী বলবো জানি না, কতটা কী বলবো, কিছু বলার নেই। সুতরাং যাই হোক, আজকে তোমরা একজনকে দেখতে পাচ্ছ না। যাই হোক, সে ওই ঘরে ঘুমিয়েছে। আজকে একটু বললাম না, গরম ইয়েটা রয়েছে, সুতরাং গরম প্রচণ্ডই রয়েছে, ভেতরে ঘরের মধ্যে গরম। তা ওই ঘরে স্ট্যান্ড ফ্যান চলতে বলে উনি ওই ঘরে রয়েছেন। আর আমি একাই তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি তো একাই কথা বলি, যাতে এখানে এসছি বলে তাই ও একটু কথা বলে আসে। আর এখানে থাকলে ঘুমোতে চাই না, অনেকক্ষণ ধরে বসে থাকবে, তাই আমি বললাম শুয়ে পড়ে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে, ভিডিওটা করার জন্য বসে থাকে, ভিডিওটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে। তা আজকে ওই ঘরে শুয়েছে, ভালো হয়েছে। যাই হোক, আর বিশেষ কিছু বলার নেই। মোটের উপর দিনটা বেশ মোটামুটি ভালো কাটলো। আর খাওয়া দাওয়া উঠি। আর সন্ধ্যেবেলা যে টিফিন কী করেছি সেটা বলে দিই। সন্ধ্যেবেলা আজকে ডবল টিফিন হয়েছে। সন্ধ্যেবেলা যে ডবল টিফিন এই কারণে হয়েছে, সন্ধ্যেবেলা আজকে কিছু তেমন, প্রথমে কুরকুরে খেয়েছি। কুরকুরে খাওয়ার পর মাসিকে চিড়ে ভাজা দেওয়া হয়েছে। মাসি চিড়ে ভাজাটা খুব পছন্দ করেছে, আগের দিন খেয়েছে, সেজন্য মাসিকে চিড়ে ভাজা দেওয়া হয়েছে। আর চিড়ে ভাজা খাওয়ার পরে কুরকুরে খেয়েছি, মাসিকেও দিয়েছি, সবাই মিলে খেয়েছি। আর কুরকুরে খাওয়ার পর মেয়ে কী খাবে, ও তো দুধ খেয়েছে। আর দুধ খাওয়ার মানে সেই 5টা, সাড়ে 5টা নাগাদ। তা দুধ খাওয়ার পরে সন্ধ্যেবেলা কী খাবে সেই চিন্তা করা হচ্ছে। তোকে জিজ্ঞেস করা হলো, তো ও বললো ম্যাগি খাবে। তা ম্যাগি খাওয়ার থেকে একটা ম্যাগি করলাম, দুজনে মিলে ভাগ করে খেলাম। আর আমাকে বলছে তুমি আর আমি দুজনে মিলে খাবো, তুমি না খেলে আমি খাবো না। তা আমি আর ওই ম্যাগি ট্যাগি একদম পছন্দ করি না। আমি সুপি নুডলসটা পছন্দ করি, কিন্তু ম্যাগি এইসব আমি খাই না। ম্যাগিটা অ্যাকচুয়ালি বাচ্চাদের খাওয়া, বাচ্চারা ম্যাগিটা বেশ পছন্দ করে, কারণ ম্যাগিটার মধ্যে একদম কোনো ঝাল টাল কিছু নেই, একদম নুন কোনো অত বেশি নেই। বাচ্চাদের মতে একদম খুব ভালো খাবার। যাই হোক, স্বাস্থ্যের পক্ষে কতটা কী ভালো জানি না, কিন্তু বাচ্চাদের পক্ষে বেশিরভাগ বাচ্চারা এই ম্যাগিটা পছন্দ করে। কিন্তু আমি ম্যাগি একদম পছন্দ করি না। আমি খাই সুপি নুডলসটা, ওটা আমার খুব ভালো লাগে, ওটা আমার একটা পছন্দের খাবার। যাই হোক,
এই হলো ব্যাপারটা। মেয়ে ম্যাগি খেয়েছে, ম্যাগি খাওয়ার পর দাদা ফুচকা নিয়ে আসছে, সেই ফুচকা খেয়েছি আমি, মেয়ে, দিদি। আর মাসি খাইনি, মাসিকে অনেকবার করে বলা হয়েছিল, মাসি বলেছে যদি রাখতেই হয় তাহলে আমার জন্য একটু টক জল রাখিস। আর সেই টক জলটা আগের দিনও বলেছিল, কালকেও বলে মানে গতকালও বলেছিল, তা আমি রেখেছিলাম, আমাকে বলেছিলাম আমি রেখে দিয়েছিলাম, কিন্তু রাত হয়ে গেছিলো। আর রাত হয়ে যাওয়ার পর ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো, মানে ডিনারের টাইম হয়ে গেছিলো। আর ডিনারের টাইমের সময় টক জল খাবে মাসি, রাত্রিরে দুধ, তারপর আমটাম দিয়ে খাবে, তো তার মধ্যে যদি টক জল খায় তারপরে যদি অ্যাসিড ফ্যাসিড হয়, সেই জন্য আর দেওয়া হয়নি। মানে মাসিকে আর দিইনি, আমরা মানে দিতে দেয়নি, না দেবো রাত রাতে মানে সমস্যা হলে তখন কী হবে, সেই কারণে দেওয়া হয়নি। যাই হোক, এই হলো ব্যাপার। সবাই মিলে ফুচকা খেয়েছি, এই ছিল সন্ধ্যাবেলা টিফিন ছিল। চলো আর বিশেষ বক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।